ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া টানা তৃতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের ধর্মঘট। এতে জেলা জুড়ে বন্ধ অটো চলাচল, চরম দুর্ভোগে মানুষ। শহরে মেড্ডা বাস স্ট্যান্ড থেকে সেখানকার খবর জানিয়েছেন সহকর্মী আবুল হাসনাত মোহাম্মদ রাফি। ৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকদের কর্মবিরতি। শ্রমিকরা জানিয়েছেন তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এরই মাঝে গতকাল রাতে ওনারা অবরোধ ঘোষণা করেন। পরবর্তীতে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ওনারা প্রত্যাহার করে নেন। এখন আমার সাথে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদের কাছে জানবো যে আসলে তাদের দাবিটা কি এবং কখন তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। আপনারা জানেন আমরা ৩ দফা দাবিতে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছি। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের সাথে দফায় দফায় আলোচনা করে আমাদের দাবিগুলো জানিয়েছিলাম, কিন্তু তাদের আমাদের দাবিগুলো আমলে না নেওয়ায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টা উপজেলার সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আমাদের কর্মবিরতি শুরু হচ্ছে। কর্মবিরতির আজকে তৃতীয় দিন চলছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আপনারা আমাদের এই নৈতিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এখানে গতকালকে সন্ধ্যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমান সাহেব উনি অবরোধের ডাক দিয়েছিলেন। এখানে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার কথা বিবেচনা করে আমরা আবার কিছুক্ষণ পরে আমাদের অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। আমরা এখন আমাদের কর্মবিরতিতেই চলমান আছি। আমাদের দাবিগুলো হচ্ছে, আমাদের প্রায় 70-এর ঊর্ধ্বে গাড়ি জব্দ করা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে। আমাদের অপরাধ, আমাদের রেনু আপডেট নেই, কিছু ডেট ফিল হয়ে গেছে গাড়িগুলার। আমরা এই বিষয় নিয়েই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি যে দয়া করে আমাদেরকে একটু যৌক্তিক সময় দিয়ে আমাদের গাড়িগুলো আমাদের হাতে দিয়ে দেন। আমাদের গাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা পুলিশ লাইন গিয়ে দেখতে পারেন, আমাদের গাড়িগুলো প্রায় ধ্বংসের পথে। ধন্যবাদ ভাই। উনি যে দাবিটি জানাচ্ছিলেন যে ওনাদের কিছু সিএনজি জব্দ করা হয়েছে, ওনাদেরকে সময় দেওয়া হলে ওনারা তাদের যে সিএনজি চালিত অটোরিকশাগুলি আছে তা লাইসেন্স আপডেট করে নেবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। আবুল হাসনাত মোহাম্মদ রাফি, ব্রাহ্মণবাড়িয়া।